আবু জাহেল প্রস্তাব দিয়েছিল, রাসূলকে বলেছিল, মুহাম্মদ শোনো, ঘুম থেকে উঠে তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি। খামাখা একই বংশের মানুষ আমরা, গন্ডগোল করার কি দরকার? তুমিও থাকো আমরাও থাকি, তুমিও থাকো আমিও থাকি। তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস। তুমি আমার লাত মানত ওজ্জাকে বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহকে বৈধতা দিয়ে দেব। দেখছেন আবু জাহেলের প্রস্তাবের সাইজটা? দেখছেন? এই জাতীয় যখন কথা বলা হলো, আমার নবীজি বললেন, চাচা আপনি যে প্রস্তাবটা দিয়েছেন, এমন প্রস্তাবের এগেইনস্ট আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। যারা পারেন সঙ্গে সুন্দর করে পড়ুন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তোমরা যারা গোলামি করো আমি তার গোলামি করি না, আমি যারা গোলামি করি তোমরা তার গোলামি করো না। লাকুম দীনুকুম, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার দিন আমার কাছে। তাহলে শয়তানদেরও দিন আছে না নাই? হক না বাতিল? হক না বাতিল? বাতিল। সেই বাতিল দিনটাকে কি করবেন? সেই বাতিল দিনটাকে কি করতে হবে আল্লাহ তাআলা তাও জানিয়ে দিচ্ছেন। যদি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও, তুমি রাসূলকে দুনিয়াতে কেন পাঠিয়েছো, কি জন্য পাঠিয়েছো? রাসূলকে দুনিয়াতে পাঠানোর মূল লক্ষ্য কি কোরআন বলে দিচ্ছে। যারা পারেন সুন্দর করে বলুন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন তিনি কি করতে পারেন, এই দুনিয়াতে এই আল্লাহর দ্বীনের বিপরীতে যত দ্বীন আছে, যত মতবাদ আছে, যত তন্ত্র মন্ত্র আছে, যত ইজম আছে, প্রত্যেকটা দ্বীনের উপরে যেন আল্লাহ রাসূল এই দ্বীনকে যেন আল্লাহর দ্বীনকে যেন বিজয়ী করতে পারেন, বিজয়ী করেন। এই জন্য আমি তাকে দুনিয়াতে পাঠিয়েছি। আমার নবীজি যে সমাজে বসবাস করেছিলেন সেই সমাজে কি দ্বীনটা প্রথমে বিজয়ী ছিল নাকি? বিজয়ী ছিল? দোয়া করে বিজয় আসছে শুধু নাকি? খানকা খুলে শুধু বিজয় আসছে নাকি? না। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সময়টা একটু অল্প, কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করব। আমরা অনেকে মনে করি আজান হলো 5 ওয়াক্ত নামাজটা পড়বো, রমজান মাসে রোজা আসবে, রমজান মাসে রোজাটা রাখবো, টাকা আছে হজে যাব, হয়তো কিছু দান সদকা করবো, মসজিদ একটা বানায়া মাদ্রাসা বানায়া বলবো আমার এই মাদ্রাসার পাশে কবরটা দিয়ে দিও। এই চেতনা লালন করে ভাবতেছেন আমি দিনের বড় খেদমত করে ফেলেছি। না না, আপনি এই চিন্তা লালন করে ভাবতেছেন আমি জান্নাত পেয়ে যাব। না না, আল্লাহ তাআলা বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব? না না, আমি তাকে অবশ্যই পরীক্ষা করব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ এই আয়াতের অনুকূল আরেকটা আয়াত বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে পরীক্ষার মধ্যে ফেলে দেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু। আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে ফেলে দেন, মুসিবতে ফেলে দেন, রোগাক্রান্ত করেন, বিপদগ্রস্ত করেন, সন্তান দিয়ে আবার নিয়ে নেন, বিপদের মধ্যে ফেলে দেন। কারণ আমার বন্ধুগণ,
জান্নাত পেতে হলে পরীক্ষা ছাড়া বান্দা কখনো জান্নাত পাবে না, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ তাআলা নিজে ওয়াদা করছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব পাঁচটা জিনিসের দ্বারা, ভীতির দ্বারা, ক্ষুধার দ্বারা, সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা, জীবনের দ্বারা, শস্যদের ক্ষয়ক্ষতির দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বুঝাচ্ছেন, বান্দা হতাশ হবে না কখনো। আমি তোমাকে পরীক্ষায় ফেলবো, তোমাকে পরীক্ষায় পাশ করানোর জন্য। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আম্বিয়া কেরাম। কোন নবীর জীবনে বিপদ আসে নাই? প্রথম মানুষটাই পৃথিবীতে পড়েছেন সম্পূর্ণ একা, সম্পূর্ণ একা। জান্নাত থেকে নামিয়ে দেওয়া হলো, স্ত্রী পড়লেন এক জায়গায়, স্বামী পড়লেন এক জায়গায়। দোয়া শিখিয়ে দেওয়া হলো তাকে, ধৈর্যের চরম পরীক্ষা তিনি দিলেন। তিনি যে দোয়াটা পড়েছেন সেই দোয়া হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দোয়া শিখিয়েছেন। তিনি বলেছেন কিলা, তিনি বলেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে দোয়া করেছেন। সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আমার ভাইয়েরা, এরকম করে সমস্ত পয়গম্বররা বিপদের সম্মুখীন হয়েছেন, পরীক্ষা তারা দিয়েছেন। ফেল করেছেন না পাস করেছেন? ফেল করেছেন না পাস করেছেন? আমার নবীকে যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠানো হলো, দিন কি পরাজিত করে রাখা না বিজয়ী করা? দিন কি পরাজিত রাখা না বিজয়ী করা? বিজয়ের জন্য সাহায্য করবেন কে? দায়িত্ব পালন করবে কে? দায়িত্বকে পালন করবে বান্দা, সাহায্য করবেন। দায়িত্ব পালন করবে বান্দা, সাহায্য করবেন আল্লাহ। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। তোমরা অসহায় ছিলে বদর প্রান্তরে, আমি আল্লাহ তোমাদেরকে কাতারে কাতারে ফেরেশতা পাঠায় আমি তোমাদেরকে সাহায্য করেছি। সাহায্যের দায়িত্ব কার? আর দিনকে বিজয় করার জন্য আন্দোলন করার দায়িত্ব কার? আমাদের। কাদের বলেন? আমাদের। এই ভুলটা কিন্তু করা যাবে না।